নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর পাতার বড়া। বন্ধুরা, আমরা বিভিন্ন রকম পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়ে থাকি, আর এই মিষ্টি কুমড়োর পাতার বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই কুমড়ো পাতার বড়া কিভাবে বানিয়ে থাকি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। মিষ্টি কুমড়োর পাতার বড়া বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। এবার এই মিষ্টি কুমড়োর পাতাগুলো ভালোভাবে ধুয়ে তারপর একটু সরু সরু করে কেটে নিতে হবে। এবার একটা পাত্রে নিয়ে নেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো। এবার দিয়ে দেব 1 বাটি মসুর ডাল বাটা। এবার এখানে দিয়ে দেব কেটে নেওয়া মিষ্টি কুমড়োর পাতাগুলো। বন্ধুরা, আমি মিষ্টি কুমড়োর পাতাগুলোকে এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখন এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে কুমড়ো পাতার বড়ার মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এই কুমড়ো পাতার মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার একটা প্যানে হালকা করে তেল গরম করে নিয়েছি। এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এই কুমড়ো পাতার বড়াগুলো তৈরি করে নিতে পারেন। বড়াগুলো তেলে দেওয়ার পর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেব। এবার এই বড়াগুলোর একটা সাইড হালকা করে ভাজা হয়ে গেলে পরের সাইডটা উল্টে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে এই বড়াগুলোকে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন এই বড়াগুলো থেকে এখন খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন এই বড়াগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। তারপর একইভাবে বাকি মিষ্টি কুমড়োর বড়াগুলো ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। একইভাবে বাকি সমস্ত মিষ্টি কুমড়োর বড়াগুলো ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন এই বড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন এই বড়াগুলো আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।